আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্বে দেখার চেষ্টা করব হচ্ছে সেটিংস। তো সেটিংসের জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা এপিআই প্রদান করে। মূলত আসলে এপিআই কি? মূলত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো আমরা সেটিংসের মাধ্যমে আমরা যদি আমাদের এই ড্যাশবোর্ডে যেখানে যাই, এইখানে কিছু সেটিংস থাকে না, এই যে সেটিংস, এখানে কিছু সেটিংস আছে, রাইট? এই সেটিংসের ভিতরেও জেনারেলে যদি যাই, এখানে কিছু সিস্টেম অলরেডি রেডি করা আছে। এইখানে আমরা আমাদের মতন করে আরও ফিল্ড অ্যাড করতে পারবো। এখানে আমাদের মতন করে ফিল্ড অ্যাড করতে পারবো, এখানে অ্যাড করতে পারবো। এখন আমরা দেখব হচ্ছে যে অপশন এপিআইটা দেখার চেষ্টা করবো। কি দেখব? অপশন এপিআই। তো আমি একটা ফাইল এখানে নিয়ে নেই। OPTIN অপশন ডট পিএসপি এপিআই এই নামিয়ে নিলাম। কপি করলাম, এই নামে একটা ফাইল রেডি করে নিই। ওকে ওকে। তো অপশন এপিআই এর মাধ্যমে যদি আমরা কোনো সেটিং করতে চাই, কোনো রেডি করতে চাই, তাহলে অপশন এপিআই এইটা খুবই সহজ একটা মেকানিজম বা সিস্টেম। তো ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা মেথড প্রোভাইড করে, মেথড বলতেছে তুমি যদি কোনো কিছু অ্যাড করতে চাও অপশন এপিআই এর মাধ্যমে, তাহলে তোমাকে একটা মেথড দিতেছি যার নাম হচ্ছে অ্যাড আন্ডারস্কোর ওপিটিআই অপশন। এই মেথডের মাধ্যমে তুমি কি করতে পারবা? তুমি যে কোনো ধরনের ভ্যালু অ্যাড করতে পারবা। তো দেখি আমি অ্যাড করতে পারি কিনা। সেল আন্ডারস্কোর এনইএম নাম্বার, এটা হচ্ছে একটা কি এনইএম নাম্বার, সেল নাম্বার। এইখানে দিব হচ্ছে ভ্যালুটা, এখানে দিব হচ্ছে ভ্যালুটা। তো ভ্যালুটা যে কোনো জায়গা থেকে আসবে, তাই হোক আমি এখন এখানে বললাম যে কি সেল এনইএম নাম্বার ইকুয়াল 01746686868, রাইট রাইট। এখন এই সেল নম্বরটাকে আমরা এখান থেকে পাস করে দিলাম, অ্যাড অপশনে পাস করে দিলাম। দ্যাটস ইট। এরপরে আমরা আর একটা নিতে চাই যে ফেসবুক আইডি। কি ফেসবুক আইডি? তো আমি যদি এখানে যাই সে এফবি অবলিক হাদি জামান, রাইট রাইট। এখানে নিলাম হচ্ছে এফবি আন্ডারস্কোর আইডি। এই এফবি আইডিটা এখানে দিয়ে দিলাম। এই অ্যাড অপশন এইটাকে যখন আমি খট করে রান করব, যখন আমি এটাকে রান করব, আমার এই সিস্টেমে রান হবে, সাথে সাথে সে এই ফিল্ডগুলো এখানে একটা কলাম তৈরি করবে এবং কলামের এগেইনস্টে একটা ভ্যালু অ্যাড করে দিবে। কলামের এগেইনস্টে একটা ফিল্ড তৈরি করে একটা ভ্যালু অ্যাড করে দেবে। কিভাবে কি করে? এবার আগে আমি প্রথমে এটা লোড করেন, এটা জাস্ট একটা রিলোড দিই। রিলোড দিতে সাথে সাথে দেখেন এটা একটা সেভ হয়ে গেছে এবং হচ্ছে যে এই নামে সেভ হয়েছে, এই নামে সেভ হয়েছে, অ্যান্ড এই নামটা সেভ হয়েছে। কোথায় সেভ হয়েছে এটা একটু পরে বলছি। এবার এটা আনার জন্য সেভ হয়েছে কোথায় সেটা আগে দেখি। এটা কোথায় হলো? আসলে সেভ হলো, এইটা সেভ হয় হলো যে আমাদের যে বা যে কোনো সিস্টেমের মানে ওয়ার্ডপ্রেসটা, এই যে ওয়ার্ডপ্রেসটা থাকবে সেই ওয়ার্ডপ্রেসের, আমি যদি এখন আমাদের এখানে সেটআপ আছে, ডাটাবেজে চলে যায়, পিএইচপি মাই অ্যাডমিন, অপশনস টেবিলে সেভ হয়। কোন টেবিলে সেভ হয়? অপশন টেবিলে একটা কি অ্যাড হয় এবং একটা ভ্যালু অ্যাড হয়ে যায়। তো এই অ্যাড অপশনের মাধ্যমে আমরা একটু জেনে নিই, দেখাচ্ছি। আমরা যদি প্লাগইনস নামে যেটা ছিল এখানে গেলাম, এইখানে অপশন টেবিল, কোন টেবিল আমি বলেছি? অপশন টেবিল। দেখেন অপশন টেবিল, অপশন টেবিলের নিচের দিকে খেয়াল করেন দুইটা ফিল্ড অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে এটাকে তো অনেক আছে তাই না, আমি যদি এটাকে সে 250 চেক করি, 250 লিস্ট ডাউন করি, নিচের দিকে দেখবেন অ্যাড হয়ে গেছে। যাই, দেখেন সেল নাম্বার অ্যাড হয়েছে, অ্যাড হয়ে গেছে। এখন এই সেল নম্বরটাকে আমরা দেখেন যে মোবাইল নাম্বার, সেল নাম্বার অ্যাড হয়ে গেছে। আর কি দিয়েছিলাম? এফবি আইডি। কি দিয়েছিলাম? এফবি আইডি। আমার আর আছে? তাহলে এফবি আইডি দেখি উপরে আছে কিনা। এফবি আইডি, এফবি আইডিও আসছে। যাই হোক, আমরা এখন একটা জিনিস প্রথমত যেটা পাইছি, দেখেন সেল নাম্বার পেয়ে, ও আচ্ছা সেভ হয় নাই, একটাই সেভ হবে। কেন? কারণ এইখানে দেখেন সেল নাম্বার, এখানে সেল নাম্বার, কি হিসাবে কি একটাই আছে। এইখানেও এই কিটা চেঞ্জ করে দিতে হবে, কিটা চেঞ্জ করে দিতে হবে। এফবি আন্ডারস্কোর আইডি, এফবি আন্ডারস্কোর আইডি।
যখন এটা আমি সেভ দিব এন্ড এটাকে রিলোড দিব, দেখুন এখানে দুইটা হয়ে গেছে। এখন এখানে সেল নাম্বারটাও চলে আসছে। যদি যাই দেখেন সেল নাম্বার এন্ড এফবিআইডি চলে আসছে না, এখানে ডাটাবেজে ক্যাট করে সেভ হয়ে গেছে। এখন এই ক্যাট করে যখন সেভ হয়ে গেল, এখন আমি ট্যাগ করে নিব কেমন করে? এটা হচ্ছে অপশন নেম, এটা হচ্ছে অপশন ভ্যালু। এবার অপশন ভ্যালু আমরা কিভাবে গেট করতে পারি, চেক করতে পারি, নিতে পারি? নেওয়ার জন্য ওয়ার্ডপ্রেস বলতে কোনো সমস্যা নাই, আমি তোমাকে একটা মেথড প্রোভাইড করছি। মেথডের নাম হচ্ছে গেট আন্ডারস্কোর ওপিটিআইএনশন অপশন, গেট অপশন। এইটার ভিতরে তুমি যেটা করবা, তাহলে এই যে নামটা দিয়েছো অপশন নেম, এই যে এই পাশে এই টেবিলের অপশন নেম যেটা দিয়েছো এইখানে, সেটা আমি সেট করেছিলাম কি সেল নাম্বার। এই সেল নাম্বারটা তুমি এখানে পাস করে দাও, আমি কাট করে এটাকে শো করিয়ে দেব। তো ফাইন, দেখি সে শো করাই কিনা। আমি এটাকে যেখানে রাখতে চাই সেখানেই রাখতে পারবো, রাইট না? রাইট। আপাতত আমি এইখানে ইকো দিচ্ছি, ইকো দিয়ে এটাকে সেভ দিচ্ছি এন্ড একটু বোঝার চেষ্টা করছি যেটা আসলো কিনা। একটু রিলোড দেই, না আসছে, এখানে আসছে, দেখেন এই সেল নাম্বার, একটু জুম করতে ভিতরে প্রবেশ করছে, আসছে। এটা চাইলে আমরা যে কোনো জায়গায় করতে পারি, রাইট না? রাইট। তাহলে এখন আমরা গেটের মাধ্যমে ডাটাগুলো নিতে পারলাম। তাহলে এখন দুইটা মেথড আমরা দেখতে পারলাম অপশন এপিআই এর মাধ্যমে। মোট কথা টার্গেট হলো যে অপশন টেবিলে ডাটা সেভ করা। তো এই একটা জিনিস আছে, আমরা এর পরের পার্টে যেটা দেখব তা হলো যে এই যে এইখান থেকে এখন যে কোনো ভ্যালু কি আমরা ক্যাচ করতে পারবো না? এই অপশন টেবিল থেকে যে কোনো ভ্যালু আমরা নিতে পারবো না, এবং যে কোনো ভ্যালু আমরা সেট করতে পারবো, এবং যে কোনো ভ্যালু আমরা গেট করতে পারবো ইনশাআল্লাহ, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে এ পারবে আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে 10টা ভ্যালু এখন এখানে কিন্তু অ্যারে ডাটাও পাস করা যায়, এখানে কিন্তু অ্যারে ভ্যালুও পাস করা যাবে। ওকে, সিম্পলি সহজ। এখানে অ্যারে পাঠিয়ে দেবো আমরা একটা, সে আমি যদি বলি পারসন আন্ডারস্কোর ইনফো ইকুয়াল অ্যারে ওকে হাদি জামান রওজা, ফাইন হয়ে গেল। এখন আমি এই অ্যারেটা পাস করব, এই অ্যারেটা এখান থেকে পাস করব এন্ড এইখানে লিখবো হচ্ছে যে PRSON পারসন আন্ডারস্কোর ইনফো। এবার যখন এইটাকে আমরা এখানে সেভ দিব, এখানে এটাকে প্রথমে রিলোড দিয়ে নিতে হবে। রিলোড দিলাম, এখানে আসি, এখানে রিলোড দিয়ে এখানে চলে আসছে, ভ্যালুটা চলে আসছে। এই দেখেন ভ্যালুগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এইটা কিভাবে অ্যাড করছে কে বলতে পারবেন? যে বলতে পারবেন সেটা গুড, আমি বলবো না। কেন বলবো না? কারণ এটা আমি আবার পিএইচপি অধ্যায়ে বলেছি কিভাবে সে ডাটা রেখেছে। সিরিয়ালাইজেশন নামে একটা কথা আছে, সেই নামে সেই সিস্টেমে এটাকে ডাটা রাখছে। এই সিরিয়ালাইজেশন থেকে আমরা কিভাবে ডাটা নিতে পারি। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়গুলো, এখান থেকে আমরা আবার ক্যাচ করে নিতে পারি। এখন এই যে পারসন অপশন আছে, এখান থেকে আমরা এইটাকে আবার এটা গেট করতে পারি। নিয়ে নিলাম, সেভ দিলাম। এখন যদি এটাকে রিলোড দেই, দেখতে পাবো একটা অ্যারে টাইপ চলে আসছে। সুন্দর করে একটা ইকো হবে না, কারণ এটাকে এখন কি চলে আসছে, এটা এখন অ্যারে var আন্ডারস্কোর ডিএম ডাম, var ডাম। তো var ডাম করে এটাকে চেক করি যে কি অবস্থা। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন এটাকে যদি রিলোড দেই, দেখতে পাবো একটা অ্যারে চলে একটা দেখেন যে অ্যারেগুলো পাঠাইছিলাম সেই অ্যারেটা চলে আসছে। পরবর্তীতে এই অ্যারেটা আমরা আবার কিভাবে চেক করতে পারি? আমরা এটাকে একটা ভেরিয়েবল নিতে পারি, রাইট না? ভেরিয়েবল রেখে লুপ করে শো করাই দিব। গেট কি আন্ডারস্কোর ইনফো ইকুয়াল, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যেটা করব তা হলো যেটাকে ফরের মাধ্যমে চালাতে পারি, আই ইনিশিয়াল, ওকে, ফর ইচের মাধ্যমে চালাতে পারি, যে কোনোভাবে চালাতে পারি, ইকুয়াল 0, ওকে, আই লেস দ্যান সিভেন কাউন্ট কি গেট ইনফো। কেন বলতেছি, ইচ্ছা করে এগুলো দেখাচ্ছে, কারণ আপনারা যারা পিএইচপি পারেন না তাদেরকে বলতেছি, দেখেন পিএইচপির বিকল্প কিন্তু নাই। ইকো গেট ইনফো হয়ে গেল। কি দেখি করলাম, যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বোঝেন না তাদের জন্য সমবেদনা না, প্লিজ গো টু পিএইচপি সেশন। তো ফাইন, এখন এটাকে দেখেন এখানে এইভাবে আসছে না, এখন সুন্দর করে আসবে, এখন সুন্দর করে শো করবে। এই দেখেন একটা শো করছে। এখানে একটা বিআর দিয়ে দেই,
এবার দেখেন হাদি জামান নেম, তিনটা নাম, তিনটা শো করছে। তো এই ছিল অপশন এপিআই নিয়ে একটু করে আলোচনা। আশা করছি আপনারা এতটুকু পরিমাণে করে রাখবেন ইনশাআল্লাহ। তো অপশন এপিআইটা কি কাজ করে সর্বশেষ যদি বলি, অপশন টেবিলে আমাদের ডাটা রাখতে পারবো এবং ডাটাগুলো নিতে পারবো। ওকে ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।